আজ ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না হবিগঞ্জের হাওর পাড়ের মানুষের। ফসল রক্ষায় কোমর পানিতে নেমে আপ্রাণ লড়াই কৃষকদের। দুর্গম হাওর থেকে নৌকায় ধান আনা নেওয়ার কষ্ট। রোদ না থাকায় ঘরে তোলা ধানেও গজাচ্ছে চারা, বাড়ছে নিঃস্বতার হাহাকার। জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধান ও জরুরি সহায়তার দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত কৃষক বাঁচাতে প্রণোদনার আশ্বাস সরকারের। জহিরুল ইসলাম খানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। একদিকে ফসল তলিয়ে আছে, অন্যদিকে টানা বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে নদীতে এবং হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ধানের জমি আরও পানির নিচে নিমজ্জিত হচ্ছে। এর মধ্যেই হবিগঞ্জের হাওরের কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের শেষ সম্বলটুকু রক্ষা করতে। কিন্তু এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে শেষ রক্ষা হবে না বলে জানান কৃষকরা। খেত করতে শক্ত লাগে, কিভাবে চলমো কিবা খাইমো, ঋণ ভিন করে গৃহস্থ করছি। হবিগঞ্জের আজমেরীগঞ্জের কাকালছেও হাওরের কৃষকদের কষ্টটা একটু বেশি। দুর্গম হাওর থেকে কোমর পানির নিচের ধান কেটে নৌকায় করে আনতে হচ্ছে, তারপর সেগুলো নৌকা থেকে রাস্তায় নামানো, আবার ট্রাক্টরে করে বাড়িতে নেয়া। কামলার অভাবে টাকা পয়সা 1,000 টাকা রোজ দিলেও পাওয়া যায় না কামলা। হাওর পাড়ে গেলে নিঃস্ব কৃষকের হাহাকার চোখে পড়ে। ফেলফেল নয়নে হাওরের দিকে তাকিয়ে থাকেন তলিয়ে থাকা জমিতে। হাঁটতে পারে না, কি করবো। আবার যারা ধান বাড়িতে বা রাস্তায় আনতে পেরেছেন তাও নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকায়। ধানের মধ্যে চারা গজিয়ে যাচ্ছে। এবার বছর মার ফাইনে নিতেছে, হাওয়ায় নিতেছে। বৃষ্টির কারণে আমরা ওই যে কাজ করতে পারতাছি না, আমরা এখানে বৈশা রয়েছি, আমাদেরও ক্ষতি হইতাছে, গৃহস্থেরও ক্ষতি হইতাছে। এখন এসব কৃষককে কিভাবে সহায়তা করে বাঁচিয়ে রাখবেন তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও চিন্তার শেষ নেই। আবার এই জলাবদ্ধতা থেকে কৃষকদের স্থায়ী মুক্তির দাবিও জানান স্থানীয়রা। এই যে ধান কৃষকে পানির তল থেকে কাটাইয়া আনতেছে, নেওয়ার মতো কোনো ব্যবস্থা